কাঁচা কাঁঠাল যে রান্না করে খাওয়া যায় এটা আমি বিয়ের আগে কখনোই জানতাম না। গাজীপুরে বউ হয়ে আসার পর যখন আমি প্রথম কাঁচা কাঁঠাল রান্না খেয়েছিলাম এত ভালো লেগেছিল যে এরপর থেকেই প্রতি বছরই কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া হয়। আজকে আমি গিয়েছিলাম নিজ হাতে কাঁঠাল কাটার জন্য। ভাগ্য ভালো যে একটুর জন্যই কাঁঠালটা পড়ে যায়নি। কাঁঠালটা পড়ে গেলে হয়তো ফেটেই যেত। কাঁঠালটা কেটে আমরা কাঁঠালের মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছি যাতে কাঁঠালের কষগুলো আমাদের শরীরে না লাগে। এইদিকে আমার ময়না পাখি কলিজার টুকরার 1 নম্বরে চাপ দিয়েছে, তাই সে প্রস্রাব করার জন্য ছুটোছুটি করতেছিল। এই যে বাবা, আলহামদুলিল্লাহ আমার ছেলেটার এতটাই লজ্জা যে সে তার মা বাবা কি অন্য কারো সামনে শিশি দেয় না। মাশাআল্লাহ আমার ছেলেটাই সেই 6 মাস বয়স থেকেই তার হাগু বা শিশি ধরলে তার আব্বু আম্মুকে বলে সে কখনোই কাপড় নষ্ট করে না। এইদিকে আবার আমাদের কাঁঠালের কষগুলো ঝরে পড়ে গিয়েছে, তাই আমরা বাসার দিকে রওনা হলাম কাঁঠাল কেটে রান্না করার জন্য। কাঁঠাল কাটার সময় আমি হাতে সরিষা তেল লাগিয়ে নিয়েছি এবং বটিতেও লাগিয়ে দিয়েছি যাতে করে কাঁঠালের কষগুলো হাতে এবং বটিতে লেগে না থাকে। এর আগে আমি যতবার রান্না করেছি কারো না কারো হেল্প নিয়েছি, কিন্তু এবার এত বড় কাঁঠালটি আমি যে একা কাটতে পারবো এটা কল্পনায়ও ভাবিনি। এইদিকে কাঁঠালটি কাটার পর দেখি প্রায় পরিপক্কই হয়ে গেছে। এইদিকে আবার আমি খেয়ে টেস্ট করে দেখলাম যে কাঁঠালটা পেকে গেল কিনা, কারণ কাঁঠালটা যদি পেকে যায় তাহলে রান্না করার পর এত একটা স্বাদ লাগবে না। যাক বাবা, কাঁঠালটা পাকেনি। যদি কাঁঠালটা পেকে যেত তাহলে আমার আবার কচি কাঁঠাল দেখে কেটে নিয়ে আসতে হতো। এদিকে আবার আমার কষ্টটাও ডাবল হয়ে যেত। কাঁঠাল কাটার সময় আমার পাখিগুলো এমন ভাবে তাকিয়েছিল যেন মনে হচ্ছে যে ওদের জন্যই আমি কাঁঠালগুলো কাটতেছিলাম। ও আপনাদেরকে একটা কথা বলে দেই, কাঁঠাল কাটার সময় বিচির খোসাগুলো যাতে না থাকে। এইদিকে কাঁঠালগুলো কাটা শেষ করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আজকে আমি কাঁঠালটা রান্না করব মুরগির মাংস দিয়ে, তাই আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস কিংবা ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করে খেতে পারেন। এইদিকে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসার পর গরম মশলাগুলো দিয়ে দিলাম যাতে কাঁচা কাঁঠালের গন্ধ না আসে। এইদিকে আদা রসুন দিয়ে দিলাম। এক কথায় আপনি মাংস যেভাবে কষিয়ে রান্না করেন ঠিক একইভাবে কাঁঠালগুলো কষিয়েই রান্না করতে হবে। এইদিকে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মাংসগুলো অ্যাড করে দিলাম। অবশ্যই মাংসগুলো ভালো করে কষিয়ে তারপরে কাঁঠালগুলো দিয়ে দিবেন। যেহেতু কাঁঠালটা কচি ছিল তাই মাংস কষানোর শেষে কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠাল দেওয়ার পর মাংসর মতো কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিবেন। এইদিকে ঢেকে দিয়ে অল্প একটু অপেক্ষা করলেই দেখবেন আপনার কাঁঠাল রান্না শেষ। ও কাঁঠালের তরকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু মজা পাবেন না। কাঁঠাল রান্না শেষে আমি একটু খেয়ে চেক করে নিলাম যে কাঁঠালটা রান্না কেমন হয়েছে। রান্নাটা মাশাআল্লাহ এত ভালো হয়েছিল যে সবাই চেটেপুটে খেয়ে নিয়েছিল। আর ছেলেটাও মজা করে খাচ্ছিল।